আসসালামু আলাইকুম। গরমকাল তো আসবে আর বেশি বেশি তৃষ্ণা পাবেই। যখন পানি খেয়ে মন ভরবে না তখন এই ড্রিঙ্কসটা বানিয়ে নেবেন। পুদিনা পাতা শরবতটা খেতে অসাধারণ। ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। পাতাগুলো এই রকম বড় সাইজের। আপনারা চাইলে ছোট পাতা দিয়েও করতে পারবেন শরবতটা। আমি এখানে ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এখানে মূল উপাদানটা দিয়ে দিব এখানে 2টা লেবুর রস চিপড়িয়ে নিয়েছি। একে একে দিয়ে দিব 3-4 চামচ পরিমাণ লেবুর রসটা। এখন দিয়ে দেব ফ্রিজে রাখা কিছুটা ঠান্ডা পানি, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। দিয়ে দিব এখানে ছোট ছোট 2 টুকরো আদাটা দেওয়ার কারণে শরবতের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর গলাটা একবারে রিফ্রেশ হয়ে যাবে। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই লেবুর রসটা পারফেক্টভাবে দিতে হবে, তা না হলে শরবতটা খেতে একদম ভালো লাগবে না। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, তাই আমি 3 চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। ফিরে আসলাম ব্লেন্ডার করার পর। আমি এইভাবেই ব্লেন্ডার করে নিয়েছি আর এইভাবেই ব্লেন্ডার করে নেবেন। রসটা ঢালার জন্য নিয়ে নেব 2টা গ্লাস। অনেকেই তো ভুল কাজটা করে থাকেন। অবশ্যই সেকনি দিয়ে শরবতটা সেকে নেবেন, তাহলে শরবতের আসল মজা পাওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ড্রিঙ্কসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার ফোনে। এভাবেই সেকনি দিয়ে ভালোভাবে রসটা ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব ছোট ছোট 3-4টা বরফের টুকরা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেলে কতটা যে ভালো লাগবে, মনে হবে একবারে দিল মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। দোনো গ্লাসের ভিতরে 4 টুকরো করে ছোট ছোট বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে সাদা 7 আপ কিংবা স্প্রাইট, তাতে শরবতটা খেতে আরও ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই লেবুর শরবত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে সবার আগে আপনার কাছে। এতক্ষণ সময় আমাদের এই সুস্বাদু শরবতের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।